আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে আমাদের রোজার মাস এবং ঈদ দুটোই শেষ হয়ে গেল। ঈদের দিন থেকে শুরু করে দেখা যায় 7 দিন পর্যন্ত আমরা পোলাও মাংস এগুলোই খেয়ে থাকি অথবা বিরিয়ানি যাই বলেন না কেন। এই যে পোলাও মাংস, রোস্ট, বিরিয়ানি এগুলো খেতে খেতে দেখা যায় যে আমাদের অন্য কিছু ট্রাই করতে ইচ্ছে করে। তার মধ্যে কিন্তু চাপা শুটকি ভর্তাটা হতে পারে একটা দারুণ রেসিপি। সো চলুন দেখে আসি আজকে আমি চাপা শুটকি ভর্তা কিভাবে রান্না করেছিলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম চাপা শুটকি। এটা হচ্ছে বাঁশ পাতা চাপা শুটকি। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম। গরম পানি দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে আসে আর কি। যাই হোক, তো তারপর হচ্ছে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছিলাম সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা দিবেন, কারণ এইটাই তো মানে হচ্ছে মেইন আর কি ভর্তার যে ফ্লেভারটা দেয়। যাই হোক, সো তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এটাকে ভালো মতো আমি একটু ফ্রাই করে নিচ্ছিলাম। ডিপ ফ্রাই অবশ্যই করতে যাবেন না, কারণ হচ্ছে তাহলে ভর্তাটা খেতে ভালো হবে না। তো এই তো হালকা একটু ফ্রাই করে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম রসুন কুচি। রসুন কুচিটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি এখানে আরো দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম একটাই। যাই হোক, সো তোমরা চাইলে দুইটাও ব্যবহার করতে পারো, সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে শুটকির পরিমাণটাও বাড়াতে হবে। যাই হোক, সো এরপর হচ্ছে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে জাস্ট এই দুইটা দিলেই হবে, কারণ বাকিগুলো দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে ফ্লেভারটা আবার বাজে হয়ে যেতে পারে। সো এরপর হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে যে শুটকিটা ছিল আমিও যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে পানির মধ্যেই। সেই পানি সহ শুটকিটাই হচ্ছে আমি এখানে দিয়ে দেই। তো এই তো এখন হচ্ছে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন পানিটা শুকিয়ে যায়। তারপর আমি স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিই। লবণ দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। যখন মোটামুটি একটু পানিটা শুকিয়ে এসেছিল তখন আমি আবার মরিচ কুচি ছেড়ে দিয়েছিলাম। মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর যখন তেল উঠে এসেছিল তখনই মূলত আমি শুটকিটাকে নামিয়ে নিয়েছিলাম। একদম লাস্টে হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করেছিলাম, তারপরে মূলত এটাকে পরিবেশন করেছি। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, এটা অ্যাভয়েড করতে পারো। আমার যে কোনো কিছুতে আসলে মানে যে কোনো তরকারিতে ধনেপাতাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ধনেপাতা সবসময় আর কি দেওয়ার চেষ্টা করি। তো এই যে শুটকির যে রেসিপিটা মানে শুটকি ভর্তার, এটা কিন্তু সরাসরি পাটায় বাটা কোনো ভর্তা না, এটা হচ্ছে কড়াইতে করা ভর্তাটা। সো এটা তোমরা বাসায় ডেফিনেটলি ট্রাই করবে, এটা কিন্তু একদমই ঝামেলা ছাড়া। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।